এবং জল আমাদের পূর্বপুরুষের উত্তরাধিকার নয়, তবে আমাদের সন্তানদের কাছ থেকে তাই আমাদের এদের কাছে হস্তান্তর করতে হবে, যেভাবে এটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছিল। জল হলো জীবন এবং সংরক্ষণ হলো ভবিষ্যৎ। আসুন পানীয় জল সংরক্ষণের মাধ্যমে জীবন বাঁচাই। জল সংরক্ষণ করুন, এটি আপনাকে সংরক্ষণ করবে। জল সংরক্ষণকে আপনার কর্তব্য বলে মনে করুন। দেশের অগ্রগতিতে আপনার ভূমিকা পালন করুন। আজ জল সংরক্ষণ করুন, আগামীকালের জন্য একটি সুখী সমাজ গড়ে তুলুন। জল সংরক্ষণ নিয়ে আমরা ছোট্ট একটি রচনাটিকা দেখে নেব এক্ষুনি এখানে। জলের ট্যাপ ফেলে চলে যাচ্ছেন যে মা আস্তে আস্তে অনেক জল নষ্ট হয়ে যাবে, স্যার বলেছে। সাইপাস নেই মাসিমা, টিভিতেও খবর দেখাচ্ছে মাটির নিচে ভূগর্ভের জল ফুরিয়ে যাচ্ছে। আমরা শপথ নিয়েছি আর জল নষ্ট হতে দেব না। আমি ভাবলাম এতক্ষণে বোধহয় ট্যাপটা বন্ধ হয়ে গেছে। কি রে গুড্ডু, তুই এখানে কেন স্কুলে যাবি না? শোনো দিদি, তোমার ছেলের কথা বলে নাকি আমরা জল ব্যবহার করতে পারবো। তোকে এটা কে শিখিয়েছে? স্যার বলেছেন তামিলনাড়ু, টিভিতেও খবর দেখাচ্ছে তামিলনাড়ু চেন্নাইয়ের মানুষ জলের জন্য হাহাকার করছে। তাহলে কি আমরা ধোয়া পোছা মাজা ঘষা কি করে হবে তুমি? সবই হবে, কিন্তু আমাদের কিছু অভ্যাস পাল্টাতে হবে, তাহলে জল অপচয় বন্ধ হবে। কি ব্যাপার, তোমরা এক কলের ওরা কিসের শালি শুরু হচ্ছে? শালিশি নাই গো, তোমার ছেলের কথা শোনো। বলে কিনা জল ব্যবহার করতে পারবো না, তার মানে কাজটা খারাপ হবে। শালি না হলে খাবো কি? যান এখানে আর খাওয়া দাওয়া ওই মাস্টাররা স্কুলে শিখাইছে মাটির নিচে জল সব শেষ হয়ে যাচ্ছে, তার মানে মিনি শ্যালো সব বন্ধ, আরে চাষবাসও বন্ধ। আচ্ছা দেখো মাস্টার মশাই এখানে কত জ্ঞানের কথা দেখাচ্ছে। কি রে বুঝলি, আপনি কী সব শেখাচ্ছেন মাস্টার মশাই? আমরা আর জল ব্যবহার করতে পারবো না? মাটির নিচে পাতাল গঙ্গা আছে, সেখানে প্রচুর জল, আমরা জল ব্যবহার করতে পারবো না? কে বলেছে ব্যবহার করতে পারবে না? অবশ্যই ব্যবহার করবে, তবে এটাকে একটু নিয়ম মেনে দেয়। আচ্ছা মাস্টার, সমুদ্রতে এত জল। ঠিকই বলেছেন, তবে সেই জল তো নেও না, এই জল দিয়ে তো আমরা খাওয়ার এবং চাষের কাজে লাগাতে পারি না। এই রাস্তার পাশে কোনো ট্যাপ খোলা দিয়ে সেটা বন্ধ করে দিতে হবে। আর এক নাগারে আমাদের কোনো শ্যালো বা কল ছেড়ে রাখা যাবে না, তো ভূগর্ভের জল শেষ হয়ে যাবে। আর ভূগর্ভের জল শেষ